মানুষের বা ব্যক্তি বস্তুর উপরে ইয়াকিন বানিয়ে ফেলেছে, তারা মনে মনে ভাবে আল্লাহ ইউবাসু, আমি মারা যাব আর আমি মরে যাওয়ার পরে আমাকে কবরে দাফন করে দেবে মাটির জমিনে, জমিনের নিচেই, আর আমি সারা জীবন থেকে যাব, আর জমিন আমার হাড় মাংসগুলো সব খেয়ে শেষ করে নেবে, আর বোধহয় আমাকে পুনর্বার পুনরুত্থিত করার ক্ষমতা কে রাখে বলো? আমার শরীরের প্রতিটি অংশকে পোকামাকড়ে জমিনে খেয়ে শেষ করবে। রব্বুল আলামিন বলেন, কুল বালা ওয়া রাব্বি, আমি রব কসম করে বলছি, লাতুবাসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম, আমি অবশ্যই অবশ্যই তোমাদের পুনরুত্থিত করব এবং আমার সামনে দণ্ডায়মান করাবো। সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম, এবং আমি রব্বুল আলামিন তোমাদের কর্ম সম্পর্কে তোমাদেরকে অবহিত করব। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর, এটা আমি রব্বুল আলামিনের জন্য বড় সহজ সাধ্য ব্যাপার। একদিন আপনাকে আমাকে উপস্থিতি দিতে হবে, আমার ডাইনে বামে আগে পিছনে উপরে নিচে সামনে কেউ আমার সহযোগী সহকর্মী সমবেথী কাউকে পাবো না, একমাত্র আল্লাহর রহমত ছাড়া আমি আপনি এক কদম আগে বাড়তেও পারবো না। দোস্ত আজিজ আল্লাহওয়ালা ভাই আমার, সেই জন্য বুঝেছিলেন যারা, তারা দুনিয়ার সব মোহ ছেড়ে, সম্পদের মায়া ছেড়ে, ঘরবাড়ির মায়া ছেড়ে আল্লাহকে খুশি করার নিমিত্তে তারা জদ্দোজেহাদ করেছেন, তারা বিবিদের বিধবা বানিয়েছেন, সন্তানদের ইতিম বানিয়ে দিয়েছে, বুকের জামাকে সাদা, জামাকে লাল টকটকি করেছে, শুধু এই দিনের আশায় সেদিন যেন আমি বঞ্চিত না হয়ে যাই। আল্লাহর দয়া অনুকম্পা থেকে আমি একবার যদি বঞ্চিত হয়ে যাই, আমার মতো দুর্ভাগা হতভাগা আর কেউ নাই। সম্মানিত সুধী, তাই দয়ার নবী মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ঈমানওয়ালা মুমিন, তোমাদের জন্য তিনটে স্তর আল্লাহ কায়েম করেছে, একটু কান দিয়ে শুনি। বলে সর্বপ্রথম হচ্ছে মুমিন, তারপরে উত্তম মুমিন, তারপরে অতি উত্তম মুমিন। একটা হচ্ছে মোটামুটি, একটা হচ্ছে বেস্ট, একটা হচ্ছে বেটার ইনভেস্ট। বলে তুমি লাভবান তখনই হবে তুমি যখন বেস্ট, বেটার ইনভেস্ট হয়ে আসতে পারবে, উচ্চ মুমিন হয়ে আসতে পারবে। বলে সেটা কেমন করে? আমি আপনাদের একটা উদাহরণ দিই। আপনারা শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে 10 জন সাহাবাকে তাদেরকে বেটার ইনভেস্ট, উন্নততর মুমিন হিসাবে পরিচিত করে তাদের জন্য আশারায়ে মুবাশশারা জান্নাতের সুসংবাদ দিয়েছে। নাম্বার 2, বদরের প্রান্তরে যারা 313 জন সাহাবা গেছেন তাদের জন্য জান্নাতের ওয়াদা। নাম্বার 4, বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন সাহাবা যারা বীর মাউনাতে শহীদ হয়েছেন তাদের জন্য জান্নাতের ওয়াদা। নাম্বার 5, বিশ্বের জমিনে আল্লাহ যত নবী পাঠিয়েছেন ও সোনার বন্ধু, বলে তাদের জন্য জান্নাতের ওয়াদা। শুধু 3 জন মানুষের জন্য আল্লাহ ওয়াদা করেছেন, বলে কিয়ামতের দিনে যেদিন তারা উপস্থিতি দেবে তাদেরকে বিচারালয়ে বসাবো না, আমি পৃথিবীর জমিনে তারা আছে, আমি তাদের জন্য জান্নাতে ঘর বানাইয়া রাখিয়াছি। বলে 3 জন ব্যক্তি কে কে? বলে এই পৃথিবীর ভূপৃষ্ঠে বিচরণকারী 3 জন মানুষ। নাম্বার 1, কোরআন শরীফের পারা নাম্বার 28, সূরার নাম সূরাতুত তাহরীম, আয়াত নাম্বার 10। একটু শুনে নি। যারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। বলে সর্বপ্রথম আমি পৃথিবীর জমিনে এসেছিলাম, আমি আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাইয়া রাখিয়াছি। বলে 1 নম্বরে ফিরআউনের স্ত্রী বিবি আসিয়া
এত নেককারিনী সৎকারিনী ছিলেন, তিনার চারটে মহামূল্যবান গুণ ছিল। বাবাজি শোনার চান, শুনি একটু কান দিয়ে। মা জননী পর্দা নাসিনা, একটু ভালো করে শুনি। এক নাম্বার, বিবি আসিয়া জীবনে কখনো বেপর্দা হননি, কখনো নিজের শরীর অন্য পুরুষের সামনে প্রকাশ করেননি। তিনি কখনোই তিনার ইজ্জত আবরুকে কখনো প্রকাশ করেননি। নাম্বার 2, বিবি আসিয়া বড় দয়াবান ছিলেন, তার হৃদয় ছিল বড় নরম এবং কোমল। তিনার কাছে কেউ এসে আরজি করলে, কোনো জিনিসের জন্য সওয়াল করলে তিনি না দিয়ে থাকতে পারতেন না। নাম্বার 3, বিবি আসিয়ার মনের ভিতরে দুটি মহাব্বত ছিল। একটা ছিল নবী মুসা সাইয়্যিদানা আলাইহিস সালামের জন্য, আর দ্বিতীয় নাম্বার আল্লাহর প্রেরিত গ্রন্থ তৌরাত তিনি প্রচুর পরিমাণ মহাব্বত করতেন আর আমল করতেন। আর নাম্বার 4, সে জানে স্বামী আমার জাল্লাদ, স্বামী আমার ফেরাউন, স্বামী আমার সারা দুনিয়ার সবচেয়ে বড় জাবির জালিম অত্যাচারী স্বামী। তা সত্ত্বেও সে স্বামীর হক কোনোদিন নষ্ট করেনি। বিবি আসিয়া যখন একদিন মুসা নবী আলাইহিস সালামের আপনার দিকে তৌরাত একজন দাসীকে পড়ে পড়ে শোনাচ্ছিল, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যায়। সঙ্গে সঙ্গে ফেরাউন এসে তার উপর অকথ্য নির্যাতন চালায়, তাকে বন্দি করে দেয়, তাকে হাত পা বেঁধে ফেলে রেখে দেয়, তার খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। তার সত্ত্বেও সে কখনো কোনোদিন নাফরমানি করেনি। আর একদিন এমন হলো, ফেরাউন তার হাত দুটোকে এইভাবে বেঁধে দিল। একটা বড় নেশা, একটা বড় আপনার ফলা বলে আমাদের বাংলা ভাষায়, এই ফলাটাকে নিয়ে শরীরের বিভিন্ন অঙ্গে আঘাত করতে করতে, ও সোনার চাঁদ বাবা গো, লজ্জাস্থানে যখন আঘাত করে রক্তে রঞ্জিত হয়ে যায়। বিবি আসিয়া সেদিন মুখটা উপর দিকে তাকিয়ে শুধু কথা বলেছিলেন, ইয ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া রাব্বুল আলামিন। আমি আসিয়া একজন মহিলা, আমি একজনের স্ত্রী, আমি স্বামীর নাফরমানি কখনোই করিনি, করব না। আমার স্বামীকে এতটা সত্ত্বেও তার উপর আমি হাত উঠাবো না। ও রব্বুল আলামিন, আমার এই কষ্ট যাতনা যন্ত্রণা আমি হাসতে হাসতে সহ্য করে নেব। তোমার কাছে একটা জিনিস চাই, ইয ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও রব্বুল আলামিন, তুমি জান্নাতে আমার একখানা ঘর বানাইয়া দিও। দুনিয়ার বাদশা ফেরাউনের ঘরে আমার জায়গা হলো না, আমার অপরাধ, আমি তোমার নবীকে ভালোবাসি, আমি পর্দা নশীনা নারী, আমার অপরাধ, আমি তৌরাত গ্রন্থকে মহব্বত করে তেলাওয়াত করি, তাই তোমার জান্নাতে একখানা ঘর চাই। বলে মুফাসসিরিনগণ তাফসীর করেছেন, মুহাদ্দিসিনে ইজামগণ বর্ণনা দেন, বলে এত জোরে একটা আওয়াজ হলো যেন সমগ্র মানুষ শুনতে পেয়েছে, কে বলল কেউ দেখেনি। আওয়াজ আসলো রব্বুল আলামিনের তরফ থেকে, ওরে বিবি আসিয়া, আমি রব তোর জন্য ওয়াদা করলাম, তোর জন্য জান্নাতে একখানা সুন্দর ঘর বানাইয়া দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। খুব তাড়াতাড়ি বলতে হবে, বক্তা চলে আসবে। নাম্বার 2, উম্মাহাতুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনার বয়স 25 বছর, 40 বছরের এক পররা বিধবা বৃদ্ধাকে বিবাহ করেছিলেন। হযরতে মা খাদিজা মক্কার সম্ভ্রান্ত পরিবারের মহিলা, মক্কার একজন ধনী মহিলা, বড় ব্যবসায়ী। আল্লাহর নবীকে যেদিন থেকে বিবাহ করেছিলেন, মা খাদিজা নবীজির বড় সেবা শুশ্রূষ করেছেন, এত ভালোবেসেছেন, এত মহব্বত করেছেন, এত খিদমত করেছেন, এত মহব্বতের কথা বলেছেন। যেদিন নবী আমার এসে বললেন, খাদিজা
আজ আমি গারে হিরাতে ইবাদতরত অবস্থায় আমার কাছে কেউ আসলো, আমি সেই লোক দেখে একটু ভয় ভীত সন্ত্রস্ত হলাম। সে আমায় বারবার ইকরা ইকরা শব্দ বলতে থাকে, আর আমি বারবার বলি মা আনা বিকারি, আমি পড়তে জানি না। তার হাতখানা আমার সিনাতে রাখলো। আমার এত ভারী মালুম হলো যেন সপ্তম আসমান জমিন যেন আমার বুকে রাখা হয়েছে। আর সে বলল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও খাদিজা গো, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানার শেষ নবী হিসাবে আজকে আমাকে মুনতাখাব করেছে। খাদিজা কোনো কথা না বলে একটাই শুধু উত্তর দিলে আমান্না সাদ্দাকনা আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ঈমান আনছি, সত্য বলে মনে করছি নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। যতদিন যায় মক্কাবাসীর উৎপীড়না যন্ত্রণা যাতনা বাড়তে বাড়তে যায়। আল্লাহর নবী বর্ণনা দিয়েছেন বলে একদিনকার কষ্টের কথা আমার সাহাবা তোমাদেরকে শোনাবো। বলে একদিন আমি ঘরের ভিতরে দুপুর বেলার সময় আমার স্ত্রী খাদিজা জৈতুনের তেল দিয়ে একটু শাক রান্না দিয়ে আমাকে রুটি দিয়েছে। আমার 3 মেয়ে তখন বাড়িতে, আমি খানার জন্য বসেছি। আমার ফাতেমা আমার কোলেতে বসে রুটির টুকরোগুলো ছিঁড়ে ছিঁড়ে তেলে ডুবিয়ে আমার মুখে যেন দেবে। এমত অবস্থায় মক্কার কিছু দুষ্টমতি নওজওয়ান আমার ঘরে প্রবেশ করলো, অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলো। তারা আমাকে বিভিন্ন ভাবে অপমানিত করলো। আমি বারবার বলতে চাইলেও তারা শুনল না। পরিশেষে উট বাঁধার চামড়ার পাট্টাটা নিয়ে আমার গলাতে লাগালা। মদিনার গলিতে মক্কার গলিতে গলিতে টানা হিচড়া করলো। আর আমার গলাটা আমার গর্দনের চামড়াগুলো ছিঁড়ে লহুলুহান হয়ে গেছে। তারা যখন আমায় ছেড়ে দিল, আমি যখন বাড়িতে নিজ গৃহে প্রবেশ করলাম, আমার খাদিজা কান্নায় বেহুশ হয়ে গেছে। ও সোনার চাঁদ বাবাজি, রাসূলুল্লাহ বলেন আমার খাদিজা আমার জন্য এত কুরবানি করেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ সালাম দিয়েছে। আর ওই দিনে তার ঘরের সংবাদ এসেছে যেদিন আমার খাদিজা আমার মাথার চুলগুলোকে হাত বোলাতে বোলাতে বললে, ওগো আমার স্বামী প্রিয়তম রাসূল, আমার যত সম্পদ আছে সমগ্র সম্পদ আমি দ্বীনের জন্য দিয়ে দিলাম। সমগ্র সম্পদ ইসলামের জন্য আমি ব্যয় করে দিলাম। সমগ্র সম্পদ আমি দ্বীনের জন্য দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে আওয়াজ আসলো, নবীজির কাছে ওহী আসলো, নবী গো তোমার বিবি খাদিজাকে শুনিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা ঘর বানিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় মানুষের জায়গা আজও খালি। ও সোনার চাঁদ গোলাম, বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করণীয় মুখ মিশ্রিত বাণী পাক জবানের কথা আমার নবী একবার নয় দুবার নয় 27 বার হাদিসে নববীতে ইরশাদ করে গেছেন। আমার নবীর হাদিস ইমামে বুখারী, ইমামে মুসলিম, ইমামে তিরমিজি, ইমামে আবু দাউদ, ইমামে ইবনে হিব্বান, ইমামে মুসান্নাফ ইবনে আবি শাইবা, ইমামে মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবি আলা, যত হাদিস গ্রন্থ আছে প্রত্যেকটি হাদিসে লিপিবদ্ধ হয়েছে। নবী আমার বলে গেছেন মান বানা লিল্লাহি মসজিদা, পৃথিবীর জমিনে পৃথিবীর মানুষেরা যারা আল্লাহর ঘর নির্মাণ করবে, আল্লাহর ঘর তৈরি করবে, আল্লাহর ঘরকে আবাদ করবে, আল্লাহর ঘরকে মহব্বত করবে, আমি নবীর পাক জবান বলছি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি সুন্দর ঘর বানিয়ে দেবে। একবার জোরে পড়ুন সুবহানাল্লাহ, একবার জোরে সরে পড়ি নারে তাকবীর। ও সোনার চাঁদ বাবাজি আল্লাহর গোলাম, ও সোনার মা জননী, পৃথিবীর জমিনে যত আল্লাহর ঘর আছে, পৃথিবীর জমিনে যত মসজিদ আছে, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানওয়ালাদের মাধ্যমে গড়ে নেন।
বেঈমান জালিমেরা, বেঈমান শত্রুরা, বেঈমানেরা, মানবতা মনুষ্যত্বের শত্রুরা, তারা সেই মসজিদকে কখনো বুলডোজার দিয়ে, কখনোই তারা আপনার দিকে লোক লস্কর নিয়ে গিয়ে ভেঙে দেয়। কিন্তু আজও মুসলমান আল্লাহর ওয়াদা, নবীর ওয়াদাকে ছাড়েনি। নবী ওয়াদা করেছেন জান্নাতে ঘর পাবো। ঈমানওয়ালার ওইটাই তো আকীদা, দুনিয়া আমার কিছুই নয়, দুনিয়ার সম্পদও কিছু নয়। আল্লাহ যদি কিয়ামতের দিনে জান্নাতের একটু ঘর দেয়, যেদিনে কোনো ছায়া থাকবে না, জান্নাতের একটা ঘর দেয় যেদিন কোনো পানি থাকবে না, কোনো সহায়ক সহযোগী থাকবে না, বলে আমি ধন্য হয়ে যাব। সেজন্য পৃথিবীর মুসলমানেরা, ঈমানওয়ালারা, তারা লক্ষ কোটি টাকা খরচ করে মসজিদ বানিয়ে দেয়। ও সোনার চাঁদ গোলাম, আল্লাহর নবী বলেছেন, বলেন নামাজ হচ্ছে জান্নাতের চাবি, আসসালাতু মিফতাহুল জান্নাহ। বলেন নামাজ না পড়লে জান্নাতের চাবি খোলা যাবে না। আর নামাজের চাবি হচ্ছে ওযু। আল উযু যদি না হয় তার নামাজ হবে না। আল্লাহর নবী তাই বলতেন, তোমরা ভালোভাবে ওযু করো। ওযুর জন্য তিনি গুরুত্ব দিতেন। আমি আপনাকে কি আর শোনাই বাবা, সোনার চাঁদ আল্লাহর ওলি। তাই আজ আপনাদের কাছে একটি মোহাব্বতের আবেদন সামান্য 10 মিনিটের জন্য রাখবো। আবেদনের ভিতরে আপনাদের কাছে বলবো, এই ভুমসরের মসজিদখানা আলহামদুলিল্লাহ, এখানে একদিন কিচ্ছু ছিল না, আপনাদের মতো গুণীজন ঈমানওয়ালা এখানে উপস্থিতি দিয়েছিলেন। আল্লাহর মুমিন বান্দা আপনারা, নবীর আশিক হয়ে। আর সেদিন আপনাদের কাছে আওয়াজ আমি অধম দিয়েছিলাম, আপনারা এত অর্থ দিয়েছিলেন, এত পয়সা দিয়েছিলেন, মসজিদটা সুন্দরভাবে নির্মাণ হয়ে গেছে। আজ ঈশার নামাজ বললাম, এইভাবে নামাজ চলতেছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ নামাজ চালিয়ে নেবে। নবীর পাক জবান বলেছে, যে জমিনে একবার সেজদা হয়ে যায়, সে জমিন কিয়ামতের দিনে তার জন্য সাক্ষী হয়ে যায়। যারা সেদিন অংশগ্রহণ করেছিলেন 10,000 20,000 টাকা দিয়ে, তারা আজকে দেখুন আলহামদুলিল্লাহ মসজিদ কত সুন্দর বেনে গেছে। আর মসজিদের ভিতরে নামাজ হচ্ছে, আমি নামাজ পড়লাম, আমার নামাজে যদি আমি 100 নেকি পাই, যাদের অর্থে বানানো তারাও 100 নেকি পাবে। শুধু আজ নয়, যেদিন সে মারা গিয়ে কবরে চলে যাবে সেদিনও পাবে। বলে সেদিনও শেষ নয়, যতদিন পর্যন্ত কিয়ামত চলবে, যতদিন পৃথিবীর জমিনে নামাজ চলবে, কিয়ামত না হবে ততদিন পর্যন্ত সে কবরে শুয়ে শুয়ে কিয়ামতের ময়দান পর্যন্ত সওয়াব পেতে থাকবে। একবার খুব জোরে বলি না সুবহানাল্লাহ। তাই সোনার চাঁদ বাবা গো, সোনার চাঁদ মা জননী, মসজিদ তৈরি হয়ে গেছে, যে মসজিদে নামাজ পড়ে জান্নাতের চাবি পেয়ে যাব। কিন্তু মসজিদের একটা জিনিস বাকি রয়ে গেছে, যেটা গুরুত্বপূর্ণ, নামাজের জন্য জরুরি। ওযু না হলে নামাজ হয় না। হযরতে বুশরে হাফি রহমতুল্লাহ আলাইহির ইতিহাস খুলে দেখবেন। আমি তখন শুনিয়ে গেছিলাম, আজ আর শোনাবো না। বুশরে হাফি রহমতুল্লাহ আলাইহির ইতিহাস খুলে দেখুন, তিনি লিখে গেছেন, মসজিদে ওযু করার পানি দেওয়ার জন্য আল্লাহ তার 1 নয় 2 নয় 3 ছেলেকে বাইতুল্লাহর ইমাম বানিয়েছিল। তাই সোনার চাঁদ বাবা গোলাম, আল্লাহর গোলাম, সোনার চাঁদ মা জননী, আজকে আমি একবার আপনাদের সামনে সেই আজ থেকে কয়েক বছর আগের মতো একবার ডাক দেব। আজ ঈমানওয়ালাদের ঈমানের ওপরে দেখব কেমন মজবুতি আছে। আল্লাহ দিলে, আল্লাহকে দিলে আল্লাহ দেয়, এই ইয়াকিন আছে কিনা? আজ আমি জান্নাতে ঘর বানাতে পারি কি পারি না? তাই আজকে একবার ইমতিহান নেব সোনার গোলাম। মসজিদের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ওযুর জায়গা। মুসল্লিরা ওযু করতে আসে, ওযুর অসুবিধা হয়। বর্ষার সময় বৃষ্টি হলে ওযু করতে খুব কষ্ট হয়, তাই একটা চাল টানতে হবে, ওযু করার জায়গা বানাতে হবে। মুসল্লিরা নামাজে পড়তে যায়, বর্ষার সময় কাদা লেগে যায়, তাই মসজিদের নিচের জমিনটাকে সুন্দর বানাবো। আপনি মনে রাখবেন, দুনিয়ার জমিনে যত সুন্দর আপনি মসজিদ বানাবেন, আল্লাহ আপনার জীবনকে এত সুন্দর বানাইয়া দেবে। তাই আমি একবার আওয়াজ দেব, একবার নারা দেব, আর নারার সঙ্গে সঙ্গে আমি আবেদন করব, এই মজলিসে আলহামদুলিল্লাহ
আল্লাহকে ভালোবেসে নবীর আশিক হয়ে আজ আমার বড় ইচ্ছা জেগেছে জান্নাতে আমি একটা ঘর বানিয়ে নিতে চাই। এক নয় দু নয় লাখো করোড় মুসল্লির ওজুর পানি দিতে চাই, অজুখানা বানিয়ে দিতে চাই। মুসল্লি নামাজ পড়তে আসে তার পায়ে কাদা লাগে। রাসূলুল্লাহ বলেছেন যখন মুসল্লি নামাজের জন্য বের হয় তার কদম যেন জান্নাতে পড়তে পড়তে যায়। আমি তার কদমে আজ কাদা লাগতে দেব না। তার অজুর জায়গাটা বানিয়ে তার মাথার উপরে একটু চাল করে দিয়ে আলহামদুলিল্লাহ আজ নামাজীদের জন্য সহজ বানিয়ে আল্লাহকে রাজি খুশি করে কিয়ামতের দিনে আল্লাহর দরবারে আমি পুরস্কার নিতে চাই। তাহলে আমি একটা আওয়াজ দেবো সামান্য সময়ের জন্য, মজলিসে আওয়াজ করব, মজলিসের কাছে আবেদন করব, ডাইনে বামে আগে পিছনে আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে একজন খাড়া হয়ে যাবেন আর বলবেন আমি আল্লাহর গোলাম, আমার সম্পদ আল্লাহর, আমি আল্লাহর, আমি নবীর আশিক, আমার হৃদয়ের ভিতরে দুনিয়া নাই, আমি দুনিয়া করি বটে কিন্তু আল্লাহর মোহাব্বত করে করি। আমি নামাজীদের নামাজের ব্যবস্থা করেও সওয়াব নিতে চাই। বললে হুজুর কত টাকা লাগবে? তখন 50 দিয়েছেন, 20,000 দিয়েছেন। আজ ওজুখানা বানানোর জন্য আমি একজন মানুষের কাছ থেকে 10,000 টাকা যাব। আপনি মসজিদে দেবেন, আপনার 1 মাস 1.5 মাস সময় নিয়ে দেবেন, কিন্তু দেবেন আলহামদুলিল্লাহ। মসজিদের ওজুখানা বেনে যাবে, মুসল্লি ওজু করবে, কাতরা পানি পড়বে। আল্লাহর কসম বলছি আপনার কবরেতে তত কাতরা সওয়াব পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। তাই আমি একবার নারা দেব, নারাতে খুব জোরে আওয়াজ দেবেন। আওয়াজের সঙ্গে সঙ্গে একজন ইমানদার মুসল্লি, মসজিদ প্রেমিক, মসজিদ ভালোবাসার মানুষ, আল্লাহ রসুলের কথার ইয়াকিনকারী মানুষ, আল্লাহর মোহাব্বতকারী মানুষ, জান্নাতে ঘর বানানোওয়ালা মানুষ, নিজের সন্তানের ভবিষ্যৎ সুন্দরকারী মানুষ, নিজের আব্বা মায়ের কবরে সদকায়ে জারিয়া পাঠানোর মানুষ, আমার আওয়াজের সঙ্গে সঙ্গে একজন খাড়া হবেন আলহামদুলিল্লাহ। আর প্রথম নাম আপনি লেখানোর চেষ্টা করবেন 10,000 টাকার দাতা হিসেবে। যত মানুষ যত টাকা দান দেবে আপনার আমল নামায় ততবার নেকি জমা পড়বে। তাই আপনারা প্রস্তুত হন। আমি নারা দিচ্ছি, একবার জোরে সরে বলি নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। প্রথম জন যিনি দিয়েছেন তিনি যদি একটু কষ্ট করতেন, এখানে আলো ভাইকে গো, আলো ভাই যদি এসে আমাকে একবার মুসাফা করে যেতেন, আমি গুনাহগার, আমার গুনাহটা মাফ হয়ে যেত। আপনি প্রথম দাতা, আপনি আজকে প্রথম, আপনার দিলের ভিতরে ইয়াকিন আলহামদুলিল্লাহ। আলো ভাই যদি আসতেন একবার মুসাফা করতেন, আমি বড় খুশি হতাম, আমার গুনাহ মাফ করিয়ে নিতাম আলহামদুলিল্লাহ। আলো ভাইয়ের বাড়ি কোথায়? ভুমসর। দাঁড়ান, আলো ভাইয়ের সাথে দেখা করি আলহামদুলিল্লাহ। এসো নওজওয়ান, একবার জোরে বলে নারে তাকবীর। ভুমসর বাড়ি আমার আলো ভাই, নওজওয়ান, নুরানি চেহারা, 10,000 টাকা। একবার সবাই জোরে বলুন মারহাবা। আল্লাহর পেয়ারা বান্দা আলো ভাইও ছিল, আল্লাহর পেয়ারা বান্দা আলো ভাইও ছিল। 10,000 টাকা দিয়ে মসজিদ বানালা, 10,000 দিল খোদা তোমার ঘরেতে, করিও কবুল খোদাই গো পাক জাদে। মনের আরমান যত পুরা করে দিও, ইমানের সঙ্গে তুমি গ্রহণ করিয়া, দোয়া করিও গো বাণী তাহার তরে দে। সুখ শান্তি দিও খোদা দোনো জাহান দে, আরো দোয়া করি খোদা করি গো মিনতি, দিও গো তার সোনার উন্নতি। একবার পড়ি সবাই আল্লাহুম্মা আমিন। নাম্বার 1 হলো, 2 নম্বরে কে বললেন? মাশাআল্লাহ, আছেন এখানে? মাশাআল্লাহ বাপজি। এই দেখেন আমাদের ভুমসরের নিয়ামত সাহেব, বয়স্ক মানুষ। আল্লাহু আকবার। একবার জোরে সরে বলে নারে তাকবীর। নিয়ামত সাহেব ভুমসর, আল্লাহর পেয়ারা বান্দা নিয়ামত সাহেব ছিল।
আল্লাহ রবিয়ার বান্দা নিয়ামত সাহেব ছিল 10,000 টাকা দেখো মসজিদে দিল 10,000 দান তুমি করিও কবুল মাফ করে দিও খোদা জীবনের ভুল যে নিয়তে যে উদ্দেশ্য করিয়াছে দান দানকে তাহার কবুল করো গো দয়াবান গফর সত্তর তুমি বড় দাতা মাফ করে দিও খোদা সব গুনাহ খাতা পিতা মাতায় আছে যত কবর বিছেতে রহম করিও খোদা দানের বরকতে একবার পড়ি আল্লাহুম্মা আমিন আসুন এইখানে আসুন কি নাম আপনার জিয়াউর রহমান বংশ হ্যাঁ মাশাআল্লাহ নারে তাকবীর জিয়াউর রহমান বংশর বাড়ি বলে আমি 10,000 টাকা মোহাব্বত করে দেব মারহাবা জিয়াউর রহমান নামে দেখো এখানেতে এলো 10,000 দিবে বলে ওয়াদা করে গেল 10,000 দান তুমি করিও গ্রহণ রাখিও তার করিয়া যতন সন্তান সন্ততি যত দুনিয়াতে আছে রহম করিও খোদা দানের বরকতে অগবারি দোয়া করি তাদের জন্যতে সুখ শান্তি দিও খোদা ধন জাহানেতে আমিন আমিন সুম্মা আমিন আসে ইনশাআল্লাহ তিনজন হয়ে গেলাম নাম্বার 4 নাম্বারটা একটু খুব তাড়াতাড়ি আসে আলহামদুলিল্লাহ আপনি মনে রাখুন প্রথম 10 নম্বরের ভিতরে আশরায়ে মুবাশশারার ভিতরে বড় ফজিলত আছে আলহামদুলিল্লাহ নাম্বার 4 একজন আল্লাহর ওলি কোন মহিলা মা জননী যারা পর্দানসীনা মা গো ফাতেমার জাত আপনারা খাদিজার মতো জান্নাতে ঘর বানাতে পারেন কোন জননী মা যদি হাকে আলহামদুলিল্লাহ কারো মাধ্যমে বলে পাঠাবেন আপনার জন্য দোয়া হবে আব্বা মায়ের জন্য দোয়া হবে আপনার সংসারের জন্য দোয়া হবে এটা লাইলাতুল বারাতের মাস আজকে জুমার রাত আলহামদুলিল্লাহ নাম্বার 4 আল্লাহু আকবার 4 নম্বরে একজন দামি নাম্বার গো আল্লাহ রাব্বুল আলামিন